নমস্কার বন্ধুরা, আমি ময়ূরী আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ ওর অফিস ছুটি, আর অফিস ছুটি থাকা মানে আমাদের দুজনের বিকেল হলেই একটু ঘুরোঘুরি মাস্ট। তাই আজকে বেরিয়ে পড়েছি। কোথায় যাব কোনো ঠিক নেই। আমরা মেদিনীপুরেই থাকি, কিন্তু মেদিনীপুরের কাছে এই পাথরা জায়গাটি আমাদের কখনো ঘুরতে যাওয়া হয়নি। তাই আজকে ভাবলাম যাওয়া যাক। মেদিনীপুর শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে একটি ব্যতিক্রমী গ্রাম এই পাথরা। পাথরা কংসাবতী নদীর তীরে একটি সুন্দর গ্রাম। এই স্থানটিকে সাধারণত মন্দিরময় পাথরা বলা যেতে পারে। মন্দিরের নিদর্শন জৈন এবং বৌদ্ধ ভাস্কর্যের সংস্কৃতিকে প্রতিফলিত করে। মন্দিরের ইট এবং অন্যান্য উপকরণ থেকে প্রমাণিত হয় যে সেগুলি অন্তত 200-300 বছর আগে নির্মিত হবেই। প্রাচীনকালের শতাধিক ছোট ছোট মন্দির এখানে অবস্থিত, কিন্তু অনেক মন্দিরেরই দশা খুব বেহাল। এই মন্দিরের এই বেহাল দশা হয়তো সংরক্ষণের অভাব, না হলে কংসাবতী নদীর জল কখনো কখনো বেড়ে যাওয়ার কারণ, আর স্থানীয়দের দ্বারা ইট চুরি। তার ফলেই হয়তো আজ এই সুন্দর জায়গাটির এই বেহাল অবস্থা। এখানে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল এখানে একটি সুন্দর সূর্য মন্দির ছিল। সমৃদ্ধ পোড়ামাটির শিল্পকর্ম সহ 34টি জরাজীর্ণ মন্দির অতীতকে স্মরণ করিয়ে দেয়। মন্দিরের দেবতা হলেন কৃষ্ণ, বিষ্ণু এবং শিব। এর মধ্যেই রয়েছে অপূর্ব শিল্পকর্মে সমৃদ্ধ নবরত্ন মন্দির, কাছারি মহল, রাসমঞ্চ, কালাচাঁদের দালান, দুর্গেশ্বর মন্দির ও পঞ্চশিব মন্দির। এই পাথরাতে বৌদ্ধ সংস্কৃতিরও বিভিন্ন প্রমাণ পাওয়া গেছে। এই মন্দিরময় গ্রাম পাথরায় এসে আমাদের তো খুব ভাল লাগলো। চারিপাশে সবুজে সবুজময় পরিবেশ, যেন মনে হচ্ছে কয়েকশো বছর পিছনে আমরা পৌঁছে গিয়েছি। এইখানে বেশ দেখতে পাচ্ছেন অনেকগুলি মন্দির রয়েছে। এই মন্দিরগুলির এক একটি এক এক নামে পরিচিত। এখানে স্থানীয়দের কাছ থেকে আমরা যেটুকু জানতে পারলাম, এখন আপনারা যে মন্দিরের দালানটি দেখতে পাচ্ছেন, এই অপূর্ব মন্দিরটি হলো কালাচাঁদের মন্দির। এই মন্দিরের ভাস্কর্য সত্যি অপূর্ব, আর বেশ দালানের মতো করে আছে। যদিও আমরা ভেতরে প্রবেশ করতে পারলাম না, কারণ এখানে তালাবন্ধ। এর পাশেই রয়েছে বেশ আরো কয়েকটি মন্দির। এগুলি মূলত শিব মন্দির। এই পরপর শিব মন্দিরের পাশে যে ঘরটি ভাঙাচোরা দেখতে পাচ্ছেন, এটি জানতে পারলাম এটি সাধারণত এখানকার জমিদাররা থাকতেন। এখন যে মন্দিরটি দেখছেন এটি পঞ্চরত্নের মন্দির। এই মন্দিরের পাশে এই যে ভাঙাচোরা মন্দিরটি দেখছেন, এটি মূলত দুর্গা মন্দির। আজ এই জায়গায় এসে মনে হচ্ছে আমাদের জীবনের সবকিছুই কতটা ক্ষণস্থায়ী। হয়তো কয়েকশো বছর আগে এই জায়গাটিরই অবস্থা ছিল অন্যরকম, কত রমরমাম অবস্থা ছিল। আজ এর চারপাশই ভগ্নাশয় আর ভগ্নাশয়। এখন সামনের দিকে এগিয়ে গেলে 55 ফুট উঁচু 9টি চূড়া বিশিষ্ট নবরত্ন মন্দির দেখা যায়। এই নবরত্ন মন্দিরে কখনোই কোনো দেবতা প্রতিষ্ঠা হয়নি। জনশ্রুতি রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা জমিদার তার মায়ের অমতে মাকে বন্দি করে এই মন্দিরের প্রতিষ্ঠার পুজোয় বসেছিলেন। ঠিক সেই সময় বজ্রপাতে রাজার মৃত্যু ঘটে, যার ফলে এই মন্দির সর্বদাই দেবতা শূন্য। এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। অন্য কোনো ভিডিওতে এই জায়গাটি আরো সুন্দর করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো।